মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলা ফুল ফুটে গেছে। আস্তে অনেক সময় নিয়ে ভাজি করব। আর এই চুলায় জাল দিচ্ছি দুধ, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। পানি খাওয়ার পরে এখন গাছ লাগানো হইল ইরফানের দৌলতে। বৃষ্টির পর পরিবেশটা ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়া একটা। কাপড় খোলো, আমাদের আব্বু ডান্স করতেছে না ব্যায়াম করতেছে? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমরা সবাই মিলে, আর আইমানের আব্বু আর আইমান মেঝেতে বসে খেলা করতেছে বাবা ছেলে। যে কি রকম খেলা, কত ধরনের খেলা, কত প্রকার খেলা। বাবা ছেলে খাবে, তার সঙ্গে বসছে রোদ, জানালার পাশে রোদ আসতেছে তো রোদ খাচ্ছে। এই যে দেখেন কি অবস্থা। তো ওদের বাবা ছেলের কাণ্ড কারখানা আমি বেড থেকে বসে দেখতেছি। আমি এখনও উঠিনি, শুধু ঘুম থেকে উঠে বসে যে বাবা ছেলে কী করতেছে সেই মোমেন্টটা একটু ক্যাপচার করতেছি ভিডিও করে। যে বাবা ঘুম থেকে উঠিছে, তো ছেলের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বাবার পিছনে দৌড় মারতেছে। তো আব্বু ওখানে মেঝেতে বসছে, ও বসে। আমি এখন উঠবো, রান্নাঘরে যাব, ভাত তুলে দেবো, তরকারি রান্না করা আছে, তো ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের সকালের। রাইস কুকারে ভাত তুলে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে ভাত নিয়েছি খাওয়ার জন্য, তরকারি ছিল মাছ। এই যে এখানে মাছ নিয়েছি, আইমানের আব্বুকে খাবার দিয়েছে, মাছ শেষ, কিন্তু বড়ি আর মূলা তরকারিটা আছে, তো ওটা জাল দিয়েছি সকালে। আর আজকে রান্নার জন্য এখানে মাছ বের করে রাখলাম, শিং মাছ, ট্যাংরা মাছ দুইটাই আছে, ট্যাংরা মাছ শিং মাছ আইমানের জন্য। আইমানের আব্বু এখানে খাওয়া দাওয়া করতেছে, আর আমার ছেলে কুমড়ো বড়ির পট বের করে নিয়ে আসছে। কী হয়েছে তোমার? কাঁচা খায়? এই যে রান্নাগুলো খাও। এখানে মা ছেলের খাবার নিয়ে আসলাম, আমরা এখন খাওয়া দাওয়া করবো। কি করেছেন তুমি? এটা কি? সব ফেলে দিছেন, ছিঁড়ে ছাড়ে কি করছেন? এটা খায় না, কাঁচা খায় না, এটা কাঁচা খায় না, কাঁচা খায় না। এই যে রান্না, এখানে এখানে খাও, খাও রান্নাগুলো খাও, না খাও তো। বিসমিল্লাহ, এই যে আমার লক্ষ্মী বাচ্চা, খাও, নিয়ে খাও তো, একা একা নিয়ে খাও, একা একা নিয়ে খাও পাখি। তা আমরা এখন মা ছেলে খাওয়া দাওয়া করবো। খাও, আমার ছেলে একা একা খাওয়া শুরু করে দিছে। নাও, এই যে কুমড়ো বড়ি, এই যে বড়ি, এই যে কুমড়ো বড়ি, নাও নাও, আসো। এটা দেওয়া যাবে না তোমাকে। মান সাদিক বেলকুনির চেয়ারে বাড়া হয়ে বাহিরে দেখতেছে, আর আমি ঘরবাড়িগুলো সব ঝাড়াঝাড়ি করলাম। নিচে গাড়ি থেকে মাল আনলোড করতেছে, তো আমার ছেলে দেখতেছে আর চিল্লাচ্ছে। আমি ঘরবাড়ি সব ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিছি। বেলকুনির সবগুলো ফুল ফুটে গেছে, আমার বেলকুনিতে যাই আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলা ফুল ফুটে গেছে, সব ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। মাশাআল্লাহ, আজকেই সবগুলা ফুল ফুটে গেছে। গত 2 দিন আসা হয়নি বেলকুনিতে, তো ফুল ফুটে নাই। এই যে এই ডালে একটা ফুলও ফোটেনি এখনও, এই ডালে যে কলি আছে, তাও অনেক কলি আছে, আরও ফুল ফুটবে। আর এই ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে। এই যে এই ফুলটা কবে ফুটছিল এখনও আছে, নষ্ট হয়নি। এই ফুলটা অনেক দিন থাকে। এই যে এই ঘরেও আসছে। চলো চলো চলো, আমরা রান্না করবো, চলো 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 চলো। তো এখন আমরা রান্না বান্না করবো, মা ছেলে দুইজনে। চলো। সকালে আইমান সাদিক একটা ওয়াকাজ করছে, আপনাদেরকে দেখাই। আসো আসো, দৌড়াদৌড়ি করো না, খেলনাগুলো সব ফেলে দিছে। আসো এই ঘরে আসো। ফ্রিজ পরিষ্কার করলাম, তো ফ্রিজ থেকে আমার ছেলে পানির পট বের করে, এই যে পানির পটটা ভেঙে ফেলছে। এর ফ্রিজে পানি রাখি, তো সব শেষ করে ফেলছে ভেঙে। প্রত্যেক দিন একটা করে জিনিস ভাঙে, তো ছেলেকে নিয়ে আর আমি পারি না, কি করব বুঝিও না। এখানে মাছ ভিজে গেছে, কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিছি, আর যে কয়টা ট্যাংরা মাছ
ছেলের জন্য ট্যাংরা মাছ রান্না করে দেব, দুপুরবেলা খাবে। তো আজকে শুধু মাছ রান্না করব। তরকারি আছে, সবজি, এই যে এখানে মূলা আর কুমড়ো বড়ির তরকারি। তা রান্না বান্না কিছু করব না, শুধু মাছ রান্না করব। সকালে ভাত রান্না করছি, তো ভাত আছে, ভাত রান্না করতে হবে না। তখন আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, যে ময়লা। আর মাছের পেটে ডিম আছে, একটু সাবধানে পরিষ্কার করতে হবে। সব কিছু ভেঙে ফেলে, এই বিলাইটা ভেঙে ফেলছে। পা নাই, চোখ নাই, মাথা নাই, এই যে এখানে পিছনে নাই। একটা জিনিসও ওর ভালো থাকে না, খেলনা সব ভেঙে ফেলে। প্রসাব করছে, পাল্টে দিলাম। আর ওকে টিভি দেখতে দিয়ে এখন আমি রান্না শুরু করে দেব। আসলে বাচ্চাকে নিয়ে কোনো কিছু করা যায় না, ওর দিকে বেশি লক্ষ্য রাখতে হয়। আর সকালের এই টাইমটা রান্না বান্না কাজ কর্ম যত কিছু আছে, ঘরবার পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, সব করতে করতে একটু সকালের দিকটা অনেক ব্যস্ত যায়। আসলে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপসে যাই। আর আমার বাচ্চাটা খুব চঞ্চল, অনেক চঞ্চল। ওকে অনেক সময় দিতে হয়, খুব দৌড়াদৌড়ি করে। তো মাছগুলো ঘষাঘষি করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে না নিলে ভালো লাগে না। তো রান্না শুরু করে দিলাম। তো 2 চুলায় রান্না করতেছি 2 মাছ। তো একদিকে মাগুর মাছ রান্না করব, আর একদিকে ট্যাংরা মাছ রান্না করব। তো রান্নার জন্য এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর দিয়েছিলাম লবণ। তো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতেছি। তো এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আমি প্রায় এই মশলাগুলো দিয়ে রান্না করি, তো এর থেকে বেশি মশলা আমি ব্যবহার করি না। তো হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য। আর এভাবে রান্না করলেও রান্না অনেক টেস্ট হয়। তো যে মাছে যতটুকু ঝাল লবণ লাগবে, মশলা লাগবে, তো সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাগুর মাছে আমি একটু টমেটো দিব, তো একটা টমেটো কেটে মশলার ভিতর দিয়ে দিলাম। তো এখন মশলাটা আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষে এখন মাছগুলো দিব। তো এই যে মাগুর মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দিব ফ্রাই প্যানে দিব ট্যাংরা মাছ। তো 2 মাছ একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিব। যেখানে মাছটা অনেক সুন্দর করে আমি কষাবো। মাছ যত কষানো হয় খেতে অনেক টেস্টি হয়। আর এর মধ্যে আমার ছেলে আসতে আমার কাছে, এই যে ছোট ছোট 2টা হাত দেখতে পাইলেন আপনারা। তো আমার ছেলে আসে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, যে আম্মু আসো, আম্মু আসো, ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো মাছটা কষানো হয়ে গেছে, যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম পানি সবসময়ের জন্য ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে মাছের টেস্ট বা মাংসের টেস্ট, তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে আর অনেক স্বাদ হয়। মাগুর মাছটা কষানো হয়ে গেছে, তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ রান্না হয়ে গেছে। তো ভাজা জিরের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন সেটা দিয়ে নিচ্ছি। আইমানের আব্বু অনেকগুলো সবজি নিয়ে আসছিল, তো তার মধ্যে কাঁকরোল ছিল। তো কাঁকরোলটা আমি কেটে নিয়েছি, এখন ভাজি করব। তো এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আর গোটা জিরে দিয়েছি। কাঁকরোল আলু দিয়ে দিলাম। এখন দিব লবণ আর হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আস্তে অনেক সময় নিয়ে ভাজি করব। আর এই চুলায় জাল দিচ্ছি দুধ, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, তো সেটা জাল দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। তো এখন একটু গাছ লাগাবো, তার জন্য এখানে গাছ নিয়ে আসা হইলো। আর ইরফান মণ্ডল কান্না করতেছে। গাছ লাগানো শেষ, কেমন হয়েছে? পানি খাওয়ার পটে এখন গাছ লাগানো হইল ইরফানের দৌলতে। নাকি তামান্না লাগাইছে, এই যে দেখেন গাছ বেয়ে বেয়ে পুরো ঘর বাড়ি ছেয়ে যাবে। কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এখন কাপড়গুলো রোদ্রে দিবে আইমানে, খালামণি, আর আমি যাব গোসলে। আইমানকে গোসল করে দিছি। আইমানের আব্বু আসছে, তা আইমানকে ঘুম পাড়াচ্ছে। লাইট অফ।
মেঘলা আকাশ হয়ে আসতেছে, ওই পাশের মেঘটা কালো হয়ে আসতেছে। আজকে বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না, সেদিনের মতো হয়েছে। কারণ সেদিন এরকম মেঘ করে আসছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকতেছিল, কিন্তু বৃষ্টি হওয়ার হয় নাই। এদিকে ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তার মাঝে আইমান আবার ঘুম আসলো, এই যে। আর আইমানের আব্বু ওখানে ভাত খাচ্ছে। কি দেখাচ্ছ? মাগুর মাছ না শিঙি মাছ? ট্যাংরা মাছ, কাকুলি ভাজি। আইমানের আব্বু খাওয়া শেষের দিকে। কি নিবে? আমি নিয়ে আসি। বৃষ্টি পড়া শুরু করলো দেখে আমি সব কাপড় তুলে রাখলাম। আর মা ছেলে ঘুম আসছে, তো ভাবলাম না রেখে আমি কাপড় উঠাই রাখি। তো কাপড় উঠাই রাখি, এখন আবার বৃষ্টি নাই, কিন্তু আকাশ কালো হয়ে আছে। বাতাসের কারণে মেঘগুলো চলে যাচ্ছে। অল্প একটু বৃষ্টি হইলো, টিনগুলো ভিজে গেছে। বৃষ্টির পর পরিবেশটা ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়া একটা। বৃষ্টি মনে হয় আবার হবে, এই যে শুরু হয়ে গেল ঝিরিঝিরি। তো দেখা যাক কীরকম বৃষ্টি হয়। কয়েকদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে তো একটু বৃষ্টি পড়লেও আরও হবে হয়তো। মেঘ আকাশ কালো হয়ে আছে, যে উপরে এই সব আকাশগুলো কালো কালো। আইমান, আইমান সাদিক, আসো আব্বু আসো, আসো। আইমান সাদিক ভাত খাচ্ছে মাছ দিয়ে, কাকুর ভাজি দিয়ে। তো দুপুরবেলা মাছ খায়নি, ভাত খাই নাই, ওরকমই ঘুম আসছে ওর আব্বুর কাঁধে। এই ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে ওকে ভাত খাওয়াচ্ছি। রাত হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আসো ইরফান, আইমান সাদিক। আইমান সাদিক কার নাম? আইমান। আইমানের খালামিনী এখানে ল্যাদ খাচ্ছে। ল্যাদ ল্যাদ, ন্যাপ না ল্যাদ। আসো আব্বু আসো, আসো নাও আসো আসো আসো, শেষ করি আসো সোনা পাখি। নেও রে ইরফান মন্ডুল, ইরফান মন্ডুল। অনেক খাইছে, আর খাবে না, একবার পেট ভর্তি করে ফেলছে খাইতে। রাত্রে আসলাম বেলকুনিতে ফুলগুলা দেখতে। তামান না দেখছো, আমার সবগুলা ফুল ফুটে গেছে, সব ফুল ফুটছে। অনেক সুন্দর লাগছে দেখতে ফুলগুলা, মাশাআল্লাহ। এই যে পাখি বাসা, পাখি আছে, ডিস্টার্ব করবো না রাতের বেলা। কি অবস্থা, চারিপাশ অন্ধকার। আগে বিয়ের পর আমি এই বেলকনিতে বসে থাকতাম, এখানে একটা চেয়ার দিয়ে এই জায়গায় বসে বসে এখানে দেখতাম। তখন বকুল ফুলের গাছগুলো ছিল না, তারপরে এই যে এখানে একটা সাইনবোর্ড দিছে, এটা ছিল না। তখন রাস্তা দেখা যাইতো, এখন দেখা যায় না। আর কদম গাছ, কদম গাছটা তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। আইমানের আব্বু আসলো। কি ওয়াইফাই? কেন? তাই নেটওয়ার্ক মানে আজকে ডিস্টার্ব দিচ্ছে। আইমান সাদিক পিটু কাটছে আর ওর বাবার পিছন পিছন দৌড় মারতেছে। আর তুমি এখানে কি ল্যাব খাবে? খাও। টুকি টুকি টু টাটা। কি দৌড়, কি দৌড়টাই না দেয়। এটা কি করছে দেখো, ঘর নাকি গোডাউন? সুন্দর বেটা করলে সুন্দর না, পুরো ঘর। আর কি হবে? আবু আহা হা হা, টিভি হচ্ছে না কেন? বানানা মিল্কশেক নাও, কলা দুধ দিয়ে ব্লেন্ডার করে দিছি, ধরো। ও খাইতে দাও। কি এক্সারসাইজ না আবু? এই নাও, আবার করবে, আবার বাব্বাটা ফাজিল।
তামান্না একটু যোগ দাও এদের এক্সারসাইজে। না না, ফ্রেশ হও, কাপড় চোপড় খোলো। মানে খালা ডাক দাও। এই দেখো কে আসছে, কে আসছে, দেখো 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 রে দেখো। কোন দিক যাবে বল, কোন দিক যাবে বল। তামান্না ভালো মানুষ। আমার চাচু খালামুনি চলে গেল, তা আজকে আইমানের সঙ্গে খেলাধুলা করে নাই, ওর আব্বুকে নিয়ে পাগলা। আর ওর চাচু নিয়ে আসছে বিস্কিট। বিস্কিট শেষ হয়ে গেছে, আইমানে নিয়ে আসতে বলছিলাম, আইমানের আব্বু আইমানের চাচুকে বলছে, নিয়ে এসে দিল। এই বিস্কিটটা ছাড়া তোমার বেটা খায় না, ফুরফুরা তো বলছে ভালো লাগে, আর মুসমুসা বের করে না। একটা সেরাই ছিল, সেটা দিতে। কি খাবে ক, একবারে পুরোটা দিও না, পুরোটা শেষ করে না, অর্ধেকটা খায়। এক বছরের মেয়াদ আছে, 2027 সাল। কাপড় খোলো। আমাদের আপু ডান্স করতেছে না ব্যায়াম করতেছে? ভুঁড়িটা কমাও। মাছের তরকারি শেষ, কিন্তু মাগুর মাছের তরকারি আছে, তো নষ্ট হয়ে যেতে পারে, জাল দিয়ে রাখলাম। আইমানের আব্বু খাবার খাচ্ছে, আর ইরফান মন্ডল এখানে মিল্কশেক, বানানা মিল্কশেক খাচ্ছে। তো শেষ হয়নি, একটু একটু করে খাচ্ছে, আর খেলা করতেছে, আবার খাচ্ছে, টিভি দেখতেছে। তারা আব্বু খাচ্ছে, ও খাচ্ছে। ওরকম করে না, খাও, শুয়ে খাও, তো শুয়ে খাও, শো শো, শুয়ে খাও না। কি চলো, তা আমরা এখন শোয়ার প্রস্তুতি দিচ্ছি। কারেন্ট নাই, আর বাহিরে বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু, আইমানের আব্বুর ঘুম পাইছে। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, দেখা যাচ্ছে না, দাও আল্লাহ হাফেজ। চলো বাবা, চলো শুভ, চলো 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 চলো।